আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রোমোজোমের প্রকারভেদ আজকে আমরা দেখব। মূলত মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। সবচাইতে খাটো এবং মোটা হয় মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায়। তো সেখানে ক্রোমোজোমগুলো কি কি আকৃতি হয় সেটি আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই 4 ভাগটা একটু লক্ষ্য করি আমরা। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে কোনো একটা ক্রোমোজোমের একটি ধরে নিলাম সেন্ট্রোমিয়ার এই জায়গায় আছে এবং তার অপর দুটি বাহু সমান দু সাইডে বিস্তৃত। তখন যেহেতু সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে এই ক্রোমোজোমের, হ্যাঁ, এই জন্য এই ক্রোমোজোমটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। নাম কি বললাম? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, আচ্ছা, আরেকটা, যখন সেন্ট্রোমিয়ার একটু সাইডে থাকবে, এটা ডানে বা বামে যে কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ মাঝ বরাবর থেকে একটু ডানে অথবা বামে এমন যদি হয়, তখন এই ক্রোমোজোমটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে এই সেন্ট্রোমিয়ারের অবস্থান যখন এই ক্রোমোজোমের আরেকটু সাইডে যাবে, ওকে, হ্যাঁ, এই অবস্থায় থাকবে, তখন এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। কিন্তু এই সেন্ট্রোমিয়ার যখন একেবারে প্রান্তে চলে যাবে, মানে একেবারে প্রান্তীয় পর্যায়ে এই অবস্থায় আছে ধরে নিলাম, আর এ পাশে পুরো একটা ক্রোমোজোমের বাহু, এমন অবস্থা যখন হবে, তখন এটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। এই টেলো মানে হচ্ছে প্রান্ত। যেহেতু সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে অবস্থান করছে, এই জন্য এই ক্রোমোজোমকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। এই 4 ধরনের মানে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে এখানে আমরা এটা একটু উল্লেখ করে দিই। এই যে এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোম আমরা দেখলাম হচ্ছে 4 ধরনের। তো অবশ্যই তোমরা মনে রাখবে, প্রয়োজনে তোমার খাতাটা বের করে চিত্রটা একটু আমার দেখে দেখে এঁকে নাও এবং ডান পাশে এভাবে লিখে নাও। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোম যে 4 প্রকার, এটি মাঝে মাঝে পরীক্ষায় আসে, তোমরা একটু মাথায় রাখবা। ওকে, তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।